ডাক্তার সাহেব, আমার স্ত্রী হা করে ঘুমাচ্ছিল, সেই সময় মুখের মধ্যে একটা ইঁদুর ঢুকে পড়েছে, কিছু একটা করেন। টেনশনের কিছু নেই, এই বিস্কুটটা মুখের কাছে নাড়ুন, ইঁদুর বের হয়ে আসবে। আপনি কাজটা করতে থাকুন, আমি আসছি। কি ব্যাপার, আপনি মুখের কাছে বিস্কুট না নেড়ে মাছের কাটা নাড়ছেন কেন? ডাক্তার সাহেব, আপনি যাওয়ার পর মুখের মধ্যে আরেকটা বিড়াল ঢুকে পড়েছে। হবু শ্বশুর আব্বা, আমাদের বিয়েতে কিন্তু পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, তেল, জিরা, টিভি, ফ্রিজ, গাড়ি বাড়ি সব দেওয়া লাগবে। তোমার তো দেখছি মান সম্মানও নেই, লজ্জা শরমও নেই। আব্বা, তাহলে ওই জিনিসগুলোর সাথে এক বস্তা মান সম্মান আর এক বস্তা লজ্জা শরম দিয়ে দিন। তোমার তো দেখছি বুদ্ধিজ্ঞান বলেও কিছু নেই। আব্বা, সব কিছু কি আপনার কাছে বলে বলে নেওয়া লাগবে? পারলে এক বস্তা জ্ঞান বুদ্ধিও দিয়ে দিন। ডাক্তার সাহেব, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। কি হয়েছে তাড়াতাড়ি বলুন, সমস্যা কি আপনার? আমি বাসায় আর অফিসে যা খাইতেছি তার হবে না। খুব খারাপ, খুব খারাপ। তা বাসার অফিসে আপনি কি খাইতেছেন? বইয়ের শাড়ি আর বসের গালিগালাজ। ডাক্তার সাহেব, আমার বল্টুটারে ঠিক করে দেন। দেখুন, আমি মানুষের ডাক্তার, পার্টসের মেকানিক্স না। পার্টস না, বল্টু আমার ছোট ফুলার নাম। ডাক্তার সাহেব, আমার চোখে বিরাট একটা সমস্যা হয়ে গেছে। কিরকম সমস্যা একটু খুলে বলেন তো। এই যে দেখেন, আমি পৃথিবীর দূরের জিনিস দেখতে পাই না, কিন্তু পৃথিবী থেকে পৃথিবীর বাইরের দূরের জিনিস দেখতে পাই। বিষয়টা একটু পরিষ্কার করে বলেন তো। ডাক্তার সাহেব, বিষয়টা তো খুবই সহজ। আমি মাগুরা বসে বগুড়া দেখতে পাই না, কিন্তু মাগুরা বসে আকাশের চাঁদ তারা সব দেখতে পাই। পরীক্ষার কথা শুনলেই তোর ভয় করে। এই রোগের চিকিৎসার জন্য আজকে ডাক্তার কাছে যাবি। ঠিক আছে বাবা, আমি এখনই যাচ্ছি। কিরে, ডাক্তার কাছে গেছিলি? হ বাবা, গেছিলাম। তা ডাক্তার কি কইলো? আমার তো মনে হলো স্কুল থেকে ডাক্তারের কাছে পরীক্ষার প্রশ্ন পাঠাই গেছে। কস কি রে? ডাক্তার কইলো আমার নাকি কয়েকটা পরীক্ষা দিতে হবে। ডাক্তার সাহেব, আমি যাই খাই কোনো কিছু হজম করতে পারি না। এই ওষুধটা খান, সব ঠিক হয়ে যাবে। কোনো ওষুধে আমার কাজ করে না ডাক্তার সাহেব। তাহলে এই ওষুধটা খান, হজম হবেই। আরে আমি কইলাম না কোনো ওষুধে আমার হজম হয় না। বুঝেছি। তাহলে আজ থেকে বাইরে থেকে খাবার হজম করে তারপর খাবেন। ডাক্তার সাহেব, আমার টয়লেটের অবস্থা খুবই খারাপ। কি রকম খারাপ একটু বলবেন? ধরেন এতটাই লুজ হয়ে গেছে যে কোনো সময় পড়ে যাবে। এটা আমশা বা ডায়রিয়ার লক্ষণ। ঠিক আছে, এই কাঁচের বোতলে টয়লেটটা নিয়ে আসুন, পরীক্ষা করে দেখি। কিন্তু ডাক্তার সাহেব, এত বড় টয়লেট তো আপনার এই কাঁচের বোতলে ধরবে না। আমার টয়লেট 5 ফুট লম্বা আর 4 ফুট চওড়া। ডাক্তার সাহেব, আপনার কথা মতো আমি এই কয়দিন কোনো ভেজাল খাবার খাই নাই, কোনো ফরমালিন খাই নাই, এমনকি পানিও স্পর্শ করি নাই। বাহ বাহ, তা এখন আপনার কেমন লাগছে? এখন খুব ক্ষুধার্ত লাগছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এমন মজার মজার ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। তাহলে আমাদের দেওয়া ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।